হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রোমান বলছি। রোমান এডিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ CS6 এর মাধ্যমে কোনো প্রোডাক্টের ন্যাচারাল শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই কাজটি অতি সহজে এবং নিখুঁতভাবে শিখতে পারবে। আর আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই কাজটা সত্যিকারই শিখতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোথাও 1 সেকেন্ড স্কিপ করবে না যদি কাজটা শিখতে চাও। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ফাইলটা ছিল আগে এরকম, ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করার পর এরকম হয়েছে। এই ফাইলটি যদি তোমাদের প্র্যাকটিসের জন্য প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের ইমেলে এই ফাইলটি সেন্ড করে দেব। টিউটোরিয়ালের টাইম কমানোর জন্য আমি আগেই ক্লিপিং পাথ করে রেখেছি। ফাইলটা একটু জুম করি। অনেকেই হয়তো জানে না ক্লিপিং পাথ কিভাবে করতে হয়। আমি তার জন্য অল্প একটু ক্লিপিং পাথ করে দেখাচ্ছি। ফাইলটা একটু জুম করি। তারপর টুল মেনু থেকে এই পেন টুল সিলেকশন করে ক্লিপিং পাথ করতে হবে। মাউস চেপে এই পেন টুলটা যে কোনো দিকে, ডানে বামে উপরে নিচে সব দিকে করা যায়। তারপর অল্টার চেপে এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। জাস্ট এই অংশটুকু ক্লিপিং পাথ করে দেখাই। জাস্ট অল্টার চেপে আমি এভাবে টেনে দিলাম। একটু জুম আউট করি। এইভাবে সম্পূর্ণ প্রোডাক্টটা ক্লিপিং পাথ করতে হবে। একটু জুম আউট করি। এখানে এসে মাউস রাইট ক্লিক করে ম্যাক্স সিলেকশন 0.5 ফেদার, ওকে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটি আলাদা হয়ে গেল। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে এখান থেকে নতুন একটা লেয়ার নিতে হবে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে এসে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে ওকে করলাম। অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ডটা আমার সাদা হয়ে গেল। তারপর টুল মেনু থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কওয়েন টুল সিলেকশন করে ফাইলটা একটু জুম করে নিই। এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। তারপর নতুন একটা লেয়ার নিলাম। এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করে ওকে প্রেস করলাম। তারপর অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এখানে এসে মাস্কিং করতে হবে, অ্যাড লেয়ার মাস্ক। টুল মেনু থেকে ব্রাশ টুল সিলেকশন করে জাস্ট ব্রাশ টুলটা একটু ছোট করে নিই। তারপর ব্রাশ টুল দিয়ে এভাবে মুছে দিতে হবে। আরেকটা টেকনিক আছে, একটু ব্যাকে আসি। এখানে ক্লিক করে শিফট চেপে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই জিনিসটা আমার সমানভাবে মুছে যাবে। একটু একটু করে ব্রাশ করে জিনিসটা মুছে দিচ্ছি। তারপর ফিল্টার, ব্লার, এখান থেকে গুসেন ব্লার, ওকে। লেয়ার মোড থেকে অর্থাৎ ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই করে দিতে হবে। একটু জুম আউট করি। বন্ধুরা, কথায় আছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তোমরা যত প্র্যাকটিস করবে তত ন্যাচারাল শ্যাডো সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে ব্রাশ টুলের মাধ্যমে। লেয়ার 3 সিলেকশন করলাম। তারপরে মুভ টুল সিলেকশন করে অল্টার চেপে এই শ্যাডোটা আমি কপি করব। কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে এই শ্যাডোটা একটু রোটেট করে নিই। অল্টার চেপে এই শ্যাডোটা আমি আবার কপি করি।
কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে এই শ্যাডোটাকে ছোট করে দিই। এই শ্যাডোটাকে অল্টার চেপে আরেকটা কপি করি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, তারপর শ্যাডোটাকে আরো ছোট করে দিই। 4 টিপায় শ্যাডো ক্রিয়েট করা হলো। তারপর এখান থেকে নতুন আরেকটা লেয়ার নিই, ক্রিয়েট এ নিউ লেয়ার। টুল মেনু থেকে পেন টুল সিলেকশন করে জাস্ট একটা বক্সের মতো টানি। মাউস রাইট ক্লিক করে ম্যাক্স সিলেকশন 0.5 ফেদার, ওকে। এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করে ওকে করলাম, তারপর অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তারপর এখানে এসে মাস্কিং করতে হবে, অ্যাড লেয়ার মাস্ক। সেম ওয়েতেই ব্রাশ টুল সিলেকশন করতে হবে, তারপর ব্রাশ টুল দিয়ে এখানে একটি ক্লিক করলাম, তারপর শিফট চেপে সেম ওয়েতেই এই পাশে আরেকটি ক্লিক করি। এখানে একটি ক্লিক করলাম, শিফট চেপে এই পাশে আরেকটি ক্লিক করি। তারপর এখানে একটা ক্লিক করলাম, তারপর শিফট চেপে এই বরাবর একটা ক্লিক করি। এখানে একটা ক্লিক করলাম, তারপর শিফট চেপে এই অ্যাঙ্গেল একটা ক্লিক করি। তারপর এখান থেকে মাল্টিপ্লাই করে দিই। এই লেয়ার 4 সবার নিচে নিয়ে আসতে হবে। তারপর ফিল্টার, ব্লার, গুসেন ব্লার। এখান থেকে একটু স্মুথ করে দিই, ওকে। এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে হবে। এখান থেকে ফিল কালারটা একটু কমিয়ে দিই। এই অংশটুকু সিলেক্ট করে ব্রাশ টুলটা একটু ছোট করে নিই। এখানে একটা ক্লিক করি, তারপর শিফট চেপে এই পাশে আরেকটা ক্লিক করি। সেমতে এই পাশে ক্লিক করলাম আর এই পাশে আরেকটা ক্লিক করি। ফিল কালারটা একটু কমিয়ে দিই, অপাসিটি এখান থেকে আরেকটু কমিয়ে দিই। তারপর ফিল্টার অপশনে এসে আবারও একটু গোসেন ব্লার বাড়িয়ে দিই। শিফট চেপে এই 4টি লেয়ার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিতে হবে। এখান থেকে ফিল কালারটা একটু কমিয়ে দিই, একটু জুম আউট করে। শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল জি গ্রুপ করলাম, বিফোর আফটার। বন্ধুরা, এভাবে অতি সহজে তোমরা যে কোনো প্রোডাক্টের ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করতে পারো। আর আমার এই টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবে আর এখান থেকে অল সিলেক্ট করে দিবে। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।